হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার বিস্তারিত আপডেট আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকেই জানো এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে এসএসসি এবং রাজ্য সরকার মিলে কিন্তু রিভিউ পিটিশন ফাইল দাখিল করেছে সুপ্রিম কোর্টে। তো এই রিভিউ পিটিশন ফাইল যেটা আমরা গতকাল একটা রিভিউ পিটিশন ফাইল দেখিয়েছিলাম, আজকে আরও একটা যেটা সুপারনিউমারি পোস্টকে কেন্দ্র করে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। সেই রিভিউ পিটিশন ফাইলের ইন ডিটেলস আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং এই রিভিউ পিটিশন ফাইলগুলি অর্থাৎ এসএসসি 2016 সালে প্যানেল ব্যাটল মামলায় যে রিভিউ পিটিশন ফাইল সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করব পুরোপুরি ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওটিতে রয়েছে সমস্ত যে রিভিউ পিটিশন ফাইল অর্থাৎ দুটি রিভিউ পিটিশন ফাইলের মধ্যে আরেকটা যেটা নতুন করে রিভিউ পিটিশন ফাইল দায়ের করা রয়েছে তার ইন ডিটেলসে ব্যাখ্যা রয়েছে এবং তাছাড়া আমরা জেনে নেব বিভিন্ন বরিষ্ঠ আইনজীবীদের পরামর্শ, তারা এই রিভিউ পিটিশন ফাইলকে কেন্দ্র করে কি বলেছেন সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে। আমাদের এই রিভিউ পিটিশন ফাইল অর্থাৎ এসএসসির দ্বারা যে রিভিউ পিটিশন করা এই ফাইলটি বিশেষ করে সুপারনিউমারি পোস্টকে কেন্দ্র করে, তো যার ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 241999/2025 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার। এবং এই যে কেস ডিটেলস যদি আমরা দেখি, এখানে যে ডায়েরি নাম্বারটা আমি এক্ষুনি আগে বললাম যেটা ফাইল করা হয়েছে 3/5/2025 9:58 PM কেস নাম্বার দেখতে পাচ্ছ, রিভিউ পিটিশন নাম্বার দেওয়া নেই, CNR নাম্বার দেওয়া রয়েছে, প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন দেওয়া নেই, স্ট্যাটাস বা স্টেজও দেওয়া নেই, এবার ক্যাটাগরিও মেনশন করা নেই এখানে। আর পিটিশনার যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান, আর রেসপন্ডেন্ট যে রয়েছে রিনা কর্মকার এবং পিটিশনার অ্যাডভোকেট রয়েছে কুণাল চ্যাটার্জি। রেসপন্ডেন্টের যে অ্যাডভোকেট এখনও কিন্তু মেনশন করানো হয়নি বা দেওয়া নেই। তো তোমাদেরকে আমি এক এক করে আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে আর্গুমেন্ট ট্রান্সক্রিপ্ট এখানেও কিছু সেরকম কিছু দেওয়া নেই। এবার ইন্ডেক্সিং যদি আমি ধরি কিছু নেই, নো রেকর্ডস, আর্লিয়ার কোর্ট ডিটেলস তোমরা কিন্তু দেখতে পাবে, যেটা আমরা আগামীকাল তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট রয়েছে, এজেন্সি স্টেট রয়েছে, এজেন্সি কোর্ট রয়েছে এবং কেস নাম্বার যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কেস নাম্বার, এইটাকে কেন্দ্র করে যার অর্ডার ডেট এসেছিলো কিন্তু 3/4/2025 কিন্তু যার জাজমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল। এবারে যদি একের পর এক জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, এখানে ইয়েস দেওয়া রয়েছে এবং জাজমেন্ট টাইপ রয়েছে ফাইনাল, কিন্তু টাইপ রয়েছে জাজমেন্ট টাইপ, এটসেট্রা। এবারে আমরা যদি যাই যে ট্যাগড ম্যাটার্সেও তোমরা দেখতে পাবে নো রেকর্ড ফাউন্ড। এবারে লিস্টিং ডেটও দেখতে পাচ্ছ নো রেকর্ড ফাউন্ডস। ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এখানে কিন্তু কোনোরকমভাবে শো আপ করানো হয়নি যে কোন ডকুমেন্টসটা দেওয়া হয়েছে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে শুধু লেখা আছে, সাবমিট হলে অবশ্যই এখানে দেখিয়ে দেবে। এবারে কোর্ট ফিচ নো রেকর্ড ফাউন্ড, নোটিসেস নো রেকর্ড ফাউন্ড, ডিফেক্টস নো রেকর্ড ফাউন্ডস, জাজমেন্ট বা অর্ডার্স নো রেকর্ড ফাউন্ডস, মেনশন মেমো নো রেকর্ড ফাউন্ড, ড্রপ নোট নো রেকর্ড ফাউন্ড, অফিস রিপোর্ট নো রেকর্ড ফাউন্ড, সিমিলারিটিস এখানে দেখতে পাবে সবগুলোতে কিন্তু নো রেকর্ড ফাউন্ড করে কিন্তু দেওয়া রয়েছে। এবার ক্যাভিট ফাইল যে রয়েছে সেখানেও নো রেকর্ড ফাউন্ড কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আমাদের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রিভিউ পিটিশনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। আলটিমেটলি রিভিউ পিটিশন দায়ের করার ফলে রাজ্যের বা এসএসসি অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কতটুকু কি লাভবান হবে, তো সেটা কিন্তু উনি পরিষ্কারভাবে ওনার বক্তব্যে কিন্তু তুলে ধরেছেন। তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে। দেখুন, প্রথমত যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই কিন্তু ভুল। প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। আপনারা যদি কলকাতা হাইকোর্টের রায় পড়ে থাকেন বা সুপ্রিম কোর্টের রায় পড়ে থাকবেন, দেখবেন পরিষ্কার বলছি যে দুর্নীতিমূলক প্রক্রিয়া শুরু থেকেই দুর্নীতি। সুতরাং এই প্রক্রিয়ায় যারা সুবিধে পেয়েছেন তারা সকলেই দুর্নীতির শিকার। একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে ধরুন একদল চুরি করতে ঢুকেছেন, বামাল ধরে ফেলেছেন আপনি 5 জনকে, আর কয়েকজনকে বামাল ধরতে পারেননি। যেভাবে পার্থক্য করেন এক্ষেত্রে সেই পার্থক্যটা হয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যা রাজ্য সরকার এসএসসি বিভিন্ন সময় এফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছেন, আর কিছু কিছু মানুষ যাদের চিহ্নিত করা যায়নি। সুতরাং যোগ্য অযোগ্য বললে মনে হবে এই যে প্রক্রিয়াটা ভালো,
এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা মমতার হয়ে দালালি করছেন, সে যাই করুন। পরিষ্কার বলতে হবে দুর্নীতিমূলক প্রক্রিয়া, তার জন্য এই সরকারের দুর্নীতিমূলক সিদ্ধান্তই দায়ী। এই শিক্ষকদের মানে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা যারা শিক্ষক হয়েছেন তাদের কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। রাজ্য সরকার যদি তাদের ভালো চাইতেন তাহলে বলতেন দ্রুত আমরা পরীক্ষা নিয়ে তোমাদের ব্যবস্থা করছি। অনেকেই আছেন যারা মেধার ভিত্তিতে আবার ফিরে আসবেন, চাকরি পেতে পারেন, কিন্তু তাদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের আরও দুর্নীতির জটে জড়িয়ে ফেলা হচ্ছে। সরকার বলছে রিভিউ পিটিশন করবো, সব রায় বদলে যাবে। কি বলবেন? ওরা একটা দরখাস্ত করলেন, সেই দরখাস্ত করলেন, সেখানে বললেন আমরা রায় মেনে নিচ্ছি, আমাদের পরীক্ষা নিতে সময় লাগবে। সুপ্রিম কোর্ট বলে দিলেন হলফনামা দাখিল করো, এবং যদি হলফনামা দাখিল না করো তাহলে কড়া ব্যবস্থা নেব। যারা গিয়ে স্বীকার করে নিয়েছেন রায় মেনে নিচ্ছি, তারপর কিছু রিভিউ হবে? এগুলো হচ্ছে ভাঁওতা দেওয়া। মানে যারা, কঠিন কথা হয়ে যাবে, যাদের স্বভাবে হচ্ছে ভাঁওতা, তারা সবেতেই ভাঁওতা দেন। আশা করব তোমরা প্রত্যেকেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কিন্তু মন্তব্যটি শুনলেন, বিশেষ করে যোগ্য অযোগ্যকে কেন্দ্র করে এবং এই রিভিউ পিটিশন ফাইলকে কেন্দ্র করে। তো কতটুকু কি কার্যকারী হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের এই মামলাটি অর্থাৎ এই যে রিভিউ পিটিশন ফাইল দুটি কিন্তু 8ই মে অর্থাৎ ডিএ মামলার পরের দিন শুনানি হতে চলেছে। তো যদিও আমরা এই রিভিউ পিটিশন ফাইলের ক্ষেত্রে কোনোরকম কোনো স্টেটাস বা স্টেজ দেখতে পাইনি এবং কোনোরকম কোনোভাবে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যে ডেট সেটাও কিন্তু দেখতে পাইনি। তো এই একদিনের মধ্যে হয়তো আমরা ওয়েবসাইটেও দেখতে পাবো এই মামলাকে কেন্দ্র করে যে এর আপকামিং ডেট কবে রয়েছে বা কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেট কবে কিন্তু ঘোষণা হয়েছে। আমরা নিউজের মাধ্যমে, বিভিন্ন নিউজ পেপার মাধ্যমে এবং প্রেস মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই দুটি রিভিউ পিটিশন ফাইলের কিন্তু শুনানি হতে চলেছে 8ই মে। কার কার বেঞ্চে সেটা পরের দিন আরেকটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কিন্তু একটা বিশেষ মন্তব্য করলেন যে রিভিউ পিটিশন ফাইল করে কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু কিন্তু লাভবান অতটা হবে না, কি সরকারের মানে রাজ্য সরকারের কিংবা আমাদের যে এসএসসি রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কোনোরকমভাবে কোনো কিছু লাভবান হবে বলে এখানে জানা যায়নি। যদিও 31শে মে পর্যন্ত ওদেরকে একটা টাইম দেওয়া রয়েছে, একটা টেন্টেটিভ একটা নোটিশের ব্যবস্থা করতে হবে, নোটিশ জারি করতে হবে, যেটা মেন অর্ডারে দেওয়া রয়েছিল এবং মডিফাই করে যে জাজমেন্টটাও বেরিয়ে এসেছিলো সেই জাজমেন্টেও কিন্তু লেখা ছিল এবং ফাইনাল জাজমেন্টেও সেম কথাটা একটু লেখা ছিল। যদিও ফাইনাল জাজমেন্টে পুরোপুরি প্যানেলটাকে বাতিল করা হয়েছিল, তারপরে আবার নতুনভাবে পরীক্ষা ঘোষণা করা হয়েছে। তো সেটা পরের বার, সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু ফাইনাল জাজমেন্ট এবং মডিফিকেশন যে ফাইলের যে জাজমেন্ট যেটা এসছে মডিফাই হয়ে মেন অর্ডারে, তো সেটা তোমরা প্রত্যেকেই জানো কম বেশি, আর সেটা বারে বারে বলেও ভিডিওটিকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা বলে মনে হয় না। তো যদি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে, তাহলে অবশ্যই একটু লাইক দেবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।